নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল সকালবেলা, এখন একটু ধরে গেছে। তাই বৃষ্টির দিনে তো আর কিছুই রেসিপি মাথায় আসলো না, খিচুড়ি মাথায় আসলো। তাই আজকে রেসিপি আমি খিচুড়ি দেবো, তার সাথে থাকবে লাবড়া আর বেগুন ভাজা। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, কী করে আমি বানাই। তাহলে চলুন আমার সাথে রান্নাঘরে। আর আজকে লাবড়ার জন্য আমি পুঁই শাক তুলে নেবো। আমার বাড়িতে যে কটা পুঁই শাক হয়েছে, এই যে এখন ছোটো ছোটো হয়েছে সবে, এইগুলোর আমি মাথাগুলো কেটে নেবো, তাহলে কিন্তু আরও হবে। এই যে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এই যে এরকম কচি কচি ডগগুলো একটু কেটে নেবো। এগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। এই মাথাগুলো কেটে দিলে এই বর্ষার সময় ভালো আরও কুচোবে। প্রত্যেকটারই মাথাগুলো ডগগুলো একটু একটু কেটে নেবো। একদম কচি রয়েছে এগুলো, এই দেখুন একদম কচি কচি, একদম পাতাগুলো কত ফ্রেশ, একটাও পোকা লাগা না, ছেঁড়া না। যেটুকু তুলবো সবটাই আমার কাজে লাগানো যাবে। এই দেখুন, আর এইগুলো তো এখনো সবে ছোটো, এখনো লতাই নি। এগুলোর মাথাগুলো অল্প ছোটো করে কেটে নেবো। তো প্রথমে আমি লাবড়ার তরকারিগুলো কেটে নেবো। তা লাবড়ার জন্য অনেক রকম তরকারি নিয়েছি, সবগুলো কেটে আপনাদের দেখাবো কি কি কাটছি আমি। আর নিয়েছি বেগুন ভাজার জন্য এরকম সাইজের দুটো কালো বেগুন। তো এই কালো বেগুনটা ভাজার জন্য কেটে নেব। প্রথমে ভাজা বেগুনটা কেটে নেব এরকম গোল গোল করে। বেগুনগুলো কিন্তু একদম কচি বেগুন, ভাজলেও ভালো লাগবে, মিষ্টি মিষ্টি। এবার আমি লাবড়ার তরকারিটা কেটে নেব। ঝিঙে দিচ্ছি আমি আজকে লাবড়ায়, তাই ঝিঙেটা প্রথমে কেটে নেব। আর দেবো পটল। তা পটলগুলো আমি আগে ছাড়িয়ে নিচ্ছি। এবার পটলগুলো আমি কেটে নেব একই রকমভাবে, ঝিঙের মতন করে এরকম করে কেটে নেব। এই যে এরকম গাঁটি কচুগুলো ভালো, তাই আমি এবার গাঁটি কচুগুলো কেটে নেব সব পরিষ্কার করে। এরকম ভাবে আমি সব গাঁটি কচুগুলো কেটে নেব। এরকম করে ছোট ছোট করে কেটে নেব একই রকম ভাবে, যেরকম পটল আর ঝিঙে সাইজ করেছি সেরকম করে গাঁটি কচুগুলোও কেটে নেব। আর দেবো আলু। তা আলুটা আমি কেটে নেব, এরকম বড় বড় সাইজের দুটো আলু নেব। আর খিচুড়িতে আজকে আমি আলু আর এই কুমড়ো দেবো। এই যে একটা বড় সাইজের কুমড়ো নিয়েছি, এতে লাবড়াতেও দেবো আর খিচুড়িতেও দেবো। তা কুমড়োটাও আমি কেটে নেব, আগে আলুটা কাটি।
এরকম সাইজের আলুগুলোও কেটে নিয়েছি। লাবড়ার জন্য বেগুনটাও কেটে নেব। পুঁই শাকগুলো একদম জালি, আর একটা পাতাও কিন্তু ছেঁড়া না, তা আমি এগুলো আর আলাদা করব না, একসাথে কেটে নেব। এরকম পাতা আর ডাটা একসাথেই কেটে নেব, কেননা একদম কচি এগুলো। লাবড়ার জন্য কুমড়োটা কেটে নেব। এবার আমি খিচুড়ির জন্য আলুটা কেটে নেব। আলু আর কুমড়ো একসাথে কেটে নেব। আর এর আলুগুলো একটু বড় সাইজ করে রেখে দেবো, এই যে এরকম বড় বড় করে রাখবো। কুমড়োটা একটু বড় বড় করে কেটে নেব। এরকম বড় সাইজ করে রেখে দেবো কুমড়ো, এই যে আলুর মতন বড় বড়। আমার লাবড়ার জন্য সব সবজিগুলো আমি কেটে নিয়েছি, এগুলো এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর লাবড়ার জন্য আমি অনেক রকমের সবজি দিয়েছি, কিন্তু আপনারা আরও সবজি দিতে পারেন, দেওয়া যা বাড়িতে থাকবে। এতে অনেক কিছু দেওয়া যায়, মূলো, গাজর, আরও অনেক কিছু। তা আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে করেছি। এদিকে আমি উনুন জ্বেলে দিয়েছি, আর কিছু শুকনো মশলা খোলায় আমি ভেজে নেব। শুকনো খোলায় এই যে এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, একসাথে শুকনো খোলায় নেড়ে নেব। এই যে ফোটা শুরু করেছে, এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আমি শিলনোড়ায় বেটে নেব। এবার বেগুন ভাজার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। বেগুনগুলো ভাজার আগে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই যে দেব নুন, হলুদ গুঁড়ো, হাত দিয়ে একটু নেড়ে মাখিয়ে নেবো ভালো করে। তেলটাও গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। এই যে বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরকম করে এবার তুলে নেব। একই তেলের মধ্যে আমি খিচুড়ির সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেবো প্রথমে আলু,
আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কুমড়োগুলো এরকম উল্টি পাল্টি ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একই তেলের মধ্যে আমি লাবড়াটা বসিয়ে দেবো, তার জন্য ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। এবার একে একে সব সবজিগুলো ভেজে নেব। আগে দেবো আলু, আলু আর এই গাটি কচু একসাথে ভাজবো। আলু আর গাটি কচু ভালো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দেবো পটল। সব একসাথে দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কুমড়ো আর ঝিঙে, মানে পরপর একসাথে দেবো না, পরপর দিয়ে তরকারিগুলো অল্প অল্প করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। নিয়েছি আমি জিরের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1/2 চামচ, দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দেবো হলুদ পরিমাণ মতন, নুন দিয়ে দেবো স্বাদ মতন। এগুলোতে একটু জল দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এবার ভাজা তরকারির মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা, এবার দিয়ে দেবো। এবার মশলার সাথে সবজিগুলো সব ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা, দেবো অর্ধেকটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। রাবড়াটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তাই আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর এই যে সর্বশেষ মানে লাস্টে আমি এই পুঁই শাক আর বেগুন দিয়ে দেবো। এগুলো দিলে কিন্তু জল কেটে যেত, মানে জল জল হয়ে যেত, তার জন্য আগে দেইনি, তাহলে মশলাটা ভালো কষানো যেত না। এবার ভালো করে মিশিয়ে জল দেবো। মশলা দেওয়া জল দিয়ে দেবো বাটিতে করে, আর ওই বাটিরই 1 বাটি জল দেবো। তরকারি বেশি ভাতটাই সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল দেবো না। এবার চাপা দিয়ে দেবো।
নেড়ে দেবো আর দেখে নেবো কতটা সবজিটা সিদ্ধ হয়েছে। সব সবজি ভালো সিদ্ধ হয়ে গেছে। আর চাপা দেবো না, এটা একটুখানি জলটা শুকিয়ে নেবো। লাবড়াটা একদম রেডি হয়ে গেছে। আর আমি গ্রেভিটা এরকমই রাখবো, কেন এটা ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। এবার নামিয়ে নেব। এবার আমি খিচুড়ি বসিয়ে দেবো, তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি ধুয়ে। কড়াইয়ে দেবো সরষের তেল আর ডালটা আগে ভেজে নেব। আর আমি দু রকম ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে একরকম ডাল দিয়েও বানাতে পারবেন। তো আমি মুগ ডালটা বেশি আর হাফ নিয়েছি মসুর ডাল। এবার মুগ ডালটা আগে ভেজে নেব। মুগ ডালটা হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি মসুর ডালটাও দিয়ে দেবো। মসুর ডালটা এক দুবার নেড়ে নেব ভালো করে, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই দিয়ে দেবো সরষের তেল। আর আমি আগে মশলাটা আগে কষে নেব খিচুড়ি। ফোড়নে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। দেবো আদা বাটা। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। দেবো ধনের গুঁড়ো 1 চামচ, দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, দেবো লঙ্কার গুঁড়ো। আদার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এই যে মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো। এবার আমি খিচুড়ির জন্য কড়াইয়ে জল দিয়ে দেবো। জলটা একেবারেই দেবো, বারবার কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। তাই আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার জলটা একটু গরম হয়ে গেলে তারপরে চাল দেবো। জলটা গরম হয়ে গেছে। আর এই খিচুড়ির জন্য চালটা আগে থাকতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো। আর এটা কিন্তু রোজকার ভাতের চাল আমার। দিয়ে দেবো। এই দেখুন চালটা ভালো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ডাল দিয়ে দেবো। ভেজে রাখা আলুও দিয়ে দেবো একসাথে। আগে আলুগুলো দেবো, কুমড়োগুলো এখন দেবো না। একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে দেবো কুমড়ো। দেবো কাঁচা লঙ্কা চেরা। আবারও চাপা দিয়ে দেবো। এই দেখুন চাল ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কুমড়ো দিয়ে দেবো।
এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো, আবারও চাপা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি মশলা ভাজাটা দিয়ে দেবো। ভালো করে একসাথে মিশিয়ে নেবো, এতে আর অন্য কোনো কাঁচা মশলা দিতে হবে না। এর মধ্যে সব হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে, তাতেই ভালো কালার এসে যাবে। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর কালার এসছে। আর এইরকমটাই নামিয়ে দেবো, ঠান্ডা হলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। তাই এবার আমি ভাজা মশলা দিয়ে দেবো, যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন দিয়ে দেবো। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো উপরের থেকে। এবার মিশিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। তা বৃষ্টির দিনে এরকম খিচুড়ি কিন্তু সবারই খেতে ভালো লাগে। তা আপনারাও এরকম বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার, সবারই পছন্দ হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।